আমি অল্প সময়ের মধ্যে মৌলিক কয়েকটা বিষয়ে শুধু আপনাদের আলোকপাত করব। তবে আমার অনুরোধ থাকবে, বাকি যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন সকালে এবং সন্ধ্যায় অন্তত এই দুইটা টাইমে আমার কথাগুলোকে খেয়াল করবেন। কিসের জন্য? কারণ দুটোই হলো আমল রিলেটেড। সকালে এবং সন্ধ্যায় এমন কিছু আমল আছে, যদি নিয়মিত করতে পারেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যা সমাধান করে দেবেন। এবং এটাই বাস্তব, দুনিয়া এবং আখিরাতের সমস্যা সমাধান করার মতো ক্ষমতা একজনই রাখেন, নাম তার আল্লাহ। আমার বাপও পারবে না, আমার মাও পারবে না, আমার নেতাও পারবে না, আমার নেত্রীও পারবে না, পারবেন একজনই, নাম তার রব্বুল আলামিন আল্লাহ। আর আল্লাহর ওয়াদা হলো তার দ্বীনের সাথে, ঈমানের সাথে, তাকওয়ার সাথে, সহিহ আমলের সাথে। কোরআন বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদবাসীরা যদি ঈমানের উপর চলে আর তাকওয়ার জীবন যাপন করে, আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা খুলে দেব তাদের জন্য। এমনকি আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া ধারণ করবে, দিলের মধ্যে আল্লাহকে ভয় করে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহর কোরআন বলছে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বের করার দরজা খুলে দেবেন। শুধু তাই না, ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারে। তো রিজিকের মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করলে। আল্লাহকে যদি অসন্তুষ্ট করি, না পাবো দুনিয়াতে ইজ্জত, না পাবো আখিরাতে ইজ্জত। দুনিয়াতেও জিল্লতের শিকার হতে হবে, আর আখিরাতের চিরস্থায়ী জিল্লতি তো আছেই। তো এখন আল্লাহ তাআলার ওয়াদা কিসের কিসের সাথে? এক নম্বরে আমার রবের ওয়াদা হলো নামাজের সাথে। কোরআন বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। হে রাসূল, আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নামাজের আদেশ দেন আর নিজেও নামাজের উপর অটল থাকেন, অবিচল থাকেন। শোনেন রাসূল, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি বরং রিজিক দেব আপনাকে। তো প্রথমে আদেশ করলেন দুইটা, এক হলো ফ্যামিলিরাও নামাজের আদেশ দেন, আর দুই নম্বরে নিজেও জমে থাকেন। এখন সিরিয়াল হওয়া দরকার ছিল আবার এভাবে, নিজেও নামাজ পড়েন, ফ্যামিলিকেও নামাজ পড়তে বলেন। কিন্তু আল্লাহ বললেন উল্টো ভাবে। কেন? কারণ নিজে নামাজ পড়ার চাইতেও ফ্যামিলিকে নামাজের উপরে উঠানো তুলনামূলক কঠিন। বাংলাদেশে বহুত, বরং লাখ লাখ নামাজি এমন আছে নিজেরা তো নামাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু ফ্যামিলিকে নামাজের উপর ওঠাতে পারে নাই। বিশেষ করে মুরব্বীদের মধ্যে নামাজ পড়ে এমন লোকের সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি, কিন্তু কয়েকজন মুরব্বী এমন আছে যার ফ্যামিলির সবাইকে নামাজের উপর উঠাতে পেরেছে। তা আল্লাহ তাআলা রিজিকের ওয়াদা দেওয়ার আগে দুইটা আদেশ দিয়ে দিলেন। আর আমি যদি আপনাকেও কোনো বিষয়ে ফলাফল বলি যে শোনো, মাস শেষে 30,000 দিব, কিন্তু তোমার শর্ত হলো তোমাকে ডেইলি ডিউটি করতে হবে, তাহলে আগে কিন্তু শর্ত পূরণ করতে হবে, তারপর কিন্তু মাইনে বুঝে নিতে হবে। তা আল্লাহ জানালেন রিজিক দিব, তবে শর্ত হলো দুইটা। এক নম্বরে নিজেও নামাজের উপর জমে যেতে হবে, দুই নম্বরে ফ্যামিলিকেও নামাজের উপর উঠাতে হবে। এই দুইটা কাজ যদি নবী তুমি করতে পারো, আমি রিজিক চাই না তোমার কাছে, উল্টো আমি রিজিক দেব তোমাকে। তো এই নামাজের এত বেশি বরকত যে নামাজের সাথে রিজিকও জড়িয়ে আছে, অথচ বহুত বাঙালি নামাজ পড়ে না, রিজিকের দিকে তাকিয়ে ভাবে 10টা মিনিট যদি দোকান বন্ধ রাখি আমার কাস্টমার ছুটে যাবে, রিজিক কমে যাবে। অথচ আল্লাহ তাআলা বললেন নামাজের উপর উঠে আসতে, তাহলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এখন আমাদের ইয়াকিন এই চোখের দেখার উপরে এত বেশি হয়েছে যতটা আল্লাহর ওয়াদার উপরেও হয়নি। আল্লাহ তাআলা ওয়াদা দিলেন নামাজ পড়তে, আর নামাজ পড়লে রিজিক দিবেন, এটার উপরে আমাদের ইয়াকিন আসলো না। কিন্তু 10 মিনিট দোকানদারি করলে ক্যাশের মধ্যে 500 টাকা বেশি ঢুকবে, এতেই আমার রিজিকের ব্যবস্থা হবে, এটার প্রতি নজর আসলো। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশেষ করে ফজরের নামাজ, যেটা তো অধিকাংশ মানুষই পড়ে, তাই না? জুম্মা যা পড়ে এর চাইতেও তো 10 গুণ বেশি মানুষ ফজরের নামাজ পড়ে, নাকি উল্টা? সকলে যদি ফজরের নামাজ আদায় করতো, লিখে রাখেন যেদিন জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি এক হবে, মুসলমানদেরকে পৃথিবীর বুকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।
কারণ মুসলমান ময়দানে লড়াই করে অস্ত্রের শক্তিতে না, আর অস্ত্রের শক্তি তো হলো বাহ্যিক আসবাব আর ওসিলা মাত্র। মুসলমান আসল লড়াই করে রবের নুসরতে, ঈমানি পাওয়ারে। বদরের ময়দানে অস্ত্র ছিলই কি, কিন্তু বিজয় তো এসেছিল। হুনাইনের ময়দানে অস্ত্র তো ছিল, দলবল তো অনেক বড় ছিল, কিন্তু তবুও তো প্রাথমিকভাবে পরাজয় নেমে এসেছিল। কারণ ভেতরে যদি প্রাণ না থাকে, প্রাণ না থাকলে শরীর যতই বড় হোক না কেন, এই শরীর কোনোই কাজে লাগানো যায় না। আর ভেতরে যদি প্রাণ থাকে, দেখতে শুনতে যদি চিকনও হয়, জীর্ণ শীর্ণ হয়, তবুও তাকে কাজে লাগাতে আর বাধা থাকে না। তো দুনিয়ার আসবাবের দরকার নেই তা না, অবশ্যই আছে, তবে আগে তো ভেতরে প্রাণ থাকতে হবে। প্রাণ যদি থাকে তখন উপরেরটা দাম আছে, কিন্তু যদি হয় উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, তাহলে এটা দিয়ে কোনো কাজে আর লাগানো যাবে না। ফজরের নামাজের ব্যাপারে কোরআনে আল্লাহ জানিয়েছেন আলাদা ফজিলত, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজের কিরাত পাঠে ফেরেশতারাও উপস্থিত হয়, জিনেরা পর্যন্ত উপস্থিত হয়, সকলে শোনে, সকলে সাক্ষী থাকে। এমনকি একদল জিন মুসলমানই হয়ে গিয়েছিল আল্লাহর নবীর জবানে ফজরের নামাজে কোরআনের তেলাওয়াত শুনে।